খেয়াল রাখিস, কেউ যেন আমাদের দেখতে না পাই। আরে এত রাতে কে দেখবে? এই জঙ্গলের মধ্যে কেউ আছে নাকি? তাড়াতাড়ি চল, কাজ শেষ হলে তবেই বাঁচি। কেন যে এই কামটা করতে এলাম? আরো বেশি ইনকাম করতে হলে এমন রিস্ক তো নিতেই হবে। দে 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 দে, এবার তাড়াতাড়ি ফেলে দে। কাজ শেষ, এবার চল। হ্যাঁ, কেউ দেখার আগে কাজটা সেরে ফেলেছি, এটাই বড় ব্যাপার। চল চল চল, এখনই চল। বাবা লালন, কেমন আছো? ভালো আছি কাকা, তা আপনি কেমন আছেন? আমার ভালো থাকা আর না থাকা সব সমান। তা তোমার দোকানে কি সোয়াবিন তেল আছে? কি যে বলেন না কাকা, তেলের দোকান আর তেল থাকবে না? আপনি শুধু বলেন আপনার কতটুকু লাগবে। বেশি না, 1 লিটার হলেই চলবে। ঠিক আছে, দাঁড়ান দিচ্ছি। টাকাটা কদিন পরেই নিও। সমস্যা নেই, আপনার যখন মন চায় তখন দিয়েন, কেমন? বাবা, তুমি অনেক ভালো। তুমি মানুষের উপকার করো বলে সবাই তোমাকে ভালোবাসে, তোমার জন্য দোয়া করে। আর দোয়া করে কি করবে কাকা বলুন? মানুষের উপকার করি বলে বউটা একেবারে চলে গেছে, বলে দিয়েছে আর আসবে না। বলো কি? আমরা তো জানতাম তোমার বউটা অনেক ভালো। কেমন ভালো বুঝতেই তো পারছেন। হ্যাঁ, বুঝতে পারছি। তা তুমি কি আবার বিয়ে শাদী করবে? করলে বলো। আমার সাথে কে তার মেয়েকে বিয়ে দেবে? কি যে বলো, তোমার মতো ভালো ছেলে গ্রামে কয়টায় আর আছে? তুমি শুধু একবার বলো, যে কোনো মেয়ের বাবাই রাজি হয়ে যাবে। তাহলে একবার আসলাম কাকাকে বলে দেখবেন, যদি তার মেয়েটা দেয়। তার মানে আমাদের আসলামের মেয়ে কি আর কথা বলছো? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, আসলামকে বললে সে না করতে পারবে না, সে তো তোমাকে ভালো করে চেনে। তাহলে একবার বলে দেখতে পারেন। ঠিক আছে, বলবো। এবার আমি যাই। আবার যদি কিছু লাগে আমার কাছে এসে নিয়ে যাবেন, টাকার চিন্তা করবেন না একদমই, কেমন? এই যে কেয়া, কোথায় যাও? যেখানে মন চায় সেখানে যাই। তোমাকে কি বলে যেতে হবে? এখন হয়তো বা না, কিন্তু কয়দিন পরে তো বলতে হতেও পারে। কেন? আপনাকে বলতে হবে কেন? না 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 না, বলতে হবে না, এমনিতেই তোমার সাথে মশকরা করলাম। তুমি যেখানে যাচ্ছ যাও, কেমন? এতক্ষণে তোমার আসার সময় হলো? আর বলো না, আসার পথে দোকানদার দাঁড় করিয়ে রেখেছিল। কেন? তোমাকে দাঁড় করিয়ে রেখেছিল কেন? এমনিতেই, আমি যখনই ওখান দিয়ে যাওয়া আসা করি তখনই আমাকে দাঁড় করিয়ে কথা বলে। তোমার সাথে তার কিসের কথা? তার সাথে আমার কোনো কথা নেই, কিন্তু সেই আমাকে প্রতিদিন জিজ্ঞেস করে কোথায় যাও, কেন যাও, আবার বলে তাকে নাকি সব বলতে হবে। শোনো, সবাই ওই দোকানদারকে ভালো মনে করলেও আমার কাছে কিন্তু ওকে ভালো মনে হয় না। নিজের বউকে কতদিন হলো বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, নিয়ে আসার কোনো নামই নেই। থাক ওসব কথা, আর বলতে হবে না। এবার বলো, আমার বাড়িতে ঘটক পাঠাবে কবে? এই তো আর মাত্র কয়েকটা দিন দেরি করো, তারপরেই তোমাকে বউ বানিয়ে আমার বাড়িতে তুলবো। ঠিক আছে, কিন্তু আবার দেখো, তোমার আগে যেন কেউ এসে আমাকে বউ বানিয়ে নিয়ে না যায়। আমি কিন্তু আমার বাবার কথা ফেলতে পারবো না। কার এমন বুকের পাটা আছে যে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে? হয়েছে হয়েছে, আর দম দেখতে হবে না। যত তাড়াতাড়ি পারো আমাকে বউ বানিয়ে নিজের ঘরে তোলো। এবার আমি চললাম। এখনই যাবে? আর কিছু সময় থাকলে হয় না? না, আর থাকা যাবে না, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। এবার চললাম।
কি ব্যাপার, এত তাড়াহুড়া করে এলে যে? ভাই, খুব খারাপ একটা খবর আছে। খারাপ খবর? তাড়াতাড়ি বল, কি এমন খারাপ খবর নিয়ে এসেছিস? বল বল। ঠিক আছে, যেভাবে বলেছি সেভাবেই কাজ করবি, আর খেয়াল রাখিস কেউ যেন দেখতে না পায়। তুমি চিন্তা করো না, কাজ হয়ে যাবে। এ কি, তোমরা কারা? আর এভাবে আমার সামনে দাঁড়ালে কেন? আরো বেশি করে মার। আর মারতে হবে না, এমনিতেই মরে যাবে। তাহলে তাড়াতাড়ি কাঁধে নে, ওকে এখনই নদীতে ফেলে দিতে হবে। হ্যাঁ, তাই করছি। দে দে দে, তাড়াতাড়ি ফেলে দে। যাক, এবারের কাজটাও ঠিক মতো হয়ে গেছে। চল চল, তাড়াতাড়ি কেটে পড়ি। এত তাড়া কিসের? কাজ তো হয়ে গেছে, এবার ধীরে ধীরে চলে যাই। এমনিতে ওকে কাঁধে নিয়ে করে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। আর ঠিক আছে, চল ধীরে ধীরে যাই। এ আমি কোথায়? আর আমার পেটে যে আঘাত ছিল সেটার চিহ্ন তো নেই। এটা কিভাবে সম্ভব? আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি? তুমি এখনো বেঁচে আছো, আর তোমার পেটের আঘাত আমি সারিয়ে দিয়েছি। কিন্তু তুমি কে? ভালো করে দেখো, তাহলেই চিনতে পারবে আমি কে। হ্যাঁ, চিনতে পেরেছি, তুমি তো লালন দোকানদারের বউ। কিন্তু তুমি এভাবে হাওয়ায় ভেসে আছো কেন? কারণ আমি মরে গেছি। মরে গেছি মানে? আমরা তো সবাই জানি তুমি বাপের বাড়ি চলে গেছো। না, আমি বাপের বাড়ি যাইনি। আমার স্বামী আমাকে মেরে এই নদীতে ফেলে দিয়েছে। কিন্তু তোমার স্বামী তোমাকে কেন মারবে? সে তো অনেক ভালো মানুষ। ও মোটেও কোনো ভালো মানুষ না, শুধু ভালো সাজার অভিনয় করে। আর সেই তোমাকে মেরে ফেলার জন্য লোক পাঠিয়েছিল। কিন্তু তোমার স্বামী তোমাকে কেন মেরেছে? আর আমাকেই বা কেন মারতে চেয়েছিল? কারণ একটাই, সেটা হলো কেয়া। কেয়াকে পাওয়ার জন্য ও আমাকে মেরে ফেলেছে। আর কেয়া তোমাকে ভালোবাসে বলে তোমাকেও মারতে চেয়েছিল। এখন আপনি চাইলেই তো আপনার স্বামীকে মেরে ফেলতে পারেন। হ্যাঁ, পারি, কিন্তু আমি চাই ওর কুকর্মের কথা গ্রামের সবাই জানুক। আর এই কাজটা তুমি করবে। এবার যাও, তোমার কেয়াকে ওর হাত থেকে বাঁচাও। তা না হলে আজ রাতের মধ্যেই ও কেয়াকে বিয়ে করবে। না, আমি তা কখনোই হতে দেব না। আমার কেয়াকে আমি ওর হাত থেকে বাঁচাবই। আর ও যতই মুখোশ পড়ুক না কেন, আমি সবাইকে দেখাবো ও আসলে কে। ওর মুখোশ আমি নিজের হাতে ছিঁড়ে ফেলবো। সবাই দেখবে ওর আসল রূপ। হ্যাঁ, ওর কুকর্মের কথা সবার সামনে ফাঁস করে ওকে আমার হাতে তুলে দেবে। আমি নিজ হাতে ওকে শাস্তি দেব। এবার তুমি যাও, তোমার কেয়াকে বাঁচাও, আর আমি ওই দুটোকে তাদের পাপের শাস্তি দিয়ে আসি।
তুমি, তোমাকে তো অনেকদিন আগে নদীতে ভাসিয়ে দিয়ে গেছি। হ্যাঁ, কিন্তু তোদের মারার জন্য আমি মরে গিয়ে ভূত হয়ে ফিরে এসেছি। আমাদের মেরো না, আমরা তোমাকে মারিনি। হ্যাঁ, তোরা মারিসনি, কিন্তু তোরা তো সত্যিটা লুকিয়ে ফেলেছিস। আমাকে দাফন ছাড়াই নদীতে ভাসিয়ে দিয়েছিস। আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। তোদের কোনো ক্ষমা নেই। দেরি করে লাভ কি, শুভ কাজ তাড়াতাড়ি শেষ করাই ভালো। যেহেতু বর কাজে সবাই উপস্থিত, তাহলে বিয়ের কাজ শুরু করলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই তুমি গিয়ে তাড়াতাড়ি কেয়াকে নিয়ে এসো। বুঝলে আসলাম, তোর মেয়ের কপালটা অনেক ভালো, যার জন্য ও একটা সাজানো গোছানো সংসার পেয়ে যাবে। আর লালনের যে অর্থ সম্পদ আছে, তা দিয়ে তোর মেয়ে সারা জীবন পায়ের ওপর পা তুলে খাবে। হ্যাঁ হ্যাঁ, সেসব ভেবেই তো বিয়েটা দিচ্ছি। নিন নিন কাজী সাহেব, এবার বিয়ের কাজটা শুরু করুন। দাঁড়ান কাজী সাহেব, এ বিয়ে বন্ধ করুন। আমি জানতাম এ একটা ঝামেলা করবে, কিন্তু এর তো এতক্ষণে মরে যাওয়ার কথা। এ বেঁচে ফিরলো কিভাবে? এসব কি বলছো? বিয়ে বন্ধ করবে কেন? আপনি কার সাথে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন জানেন আপনি? হ্যাঁ জানি তো, এই গ্রামের সবচেয়ে ভালো ছেলে। ভালো ছেলে? তাহলে দ্বিতীয়বার বিয়ে কেন করছে? কারণ ওর প্রথম বউটা মানুষের উপকার করা দেখতে পারে না বলে চলে গেছে। কিন্তু মানুষের উপকার করা তো ভালো, আর অমন ভালো বলেই আমার মেয়ের সাথে ওর বিয়ে দিচ্ছি। না, ও ভালো না। আর ওর প্রথম স্ত্রী চলে যায়নি, ওকে মেরে ফেলা হয়েছে। আর তাকে মেরেছে এই শয়তানটাই। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি একদম ঠিকই বলছি। ওর অনেক দিন আগে থেকেই কেয়ার প্রতি লোভ ছিল, তাই তো নিজের স্ত্রীকে মেরে নদীতে ফেলে দিয়েছিল, কেউ যেন বাধা না হয়। আর কেয়া আমাকে ভালোবাসে, এটা ওর সহ্য হয়নি। ও জানতো আমি বেঁচে থাকলে এ বিয়ে হতে দেব না, তাই আমাকেও মারার ছক কষেছিল। আমাকেও মেরে নদীতে ভাসিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি মরিনি, ফিরে এসেছি। আর এবার ওর মুখোশ আমি এই নিজে হাতে খুলবো। কি গো জব্বার কাকা, জয় এসব কি বলছে? না, এসব মিথ্যা কথা। ও কেয়াকে বিয়ে করতে পারছে না বলে মিথ্যা বলছে। আমার বউ তো অনেক দিন আগেই আমার বাড়ি থেকে চলে গেছে। মিথ্যা বলছি? দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমি আমার বউকে মেরে ফেলেছি। এবার সবার সামনে বল, তোর বউকে কেন মেরেছিস? বলছি বলছি আমি অনেক দিন আগে থেকেই কেয়াকে পছন্দ করতাম। আমি জানতাম আমার বউ বেঁচে থাকলে আমাকে দ্বিতীয় বিয়ে করতে দেবে না, তাই একদিন সুযোগ পেয়ে আমার বউকে মেরে ফেলি। তারপর চাঁদু আর ফটিককে দিয়ে ওর লাশ নদীতে ফেলে দেই। আর আজকে একে মারার জন্যও ওদের দুজনকে পাঠিয়েছিলাম। এতদিন জানতাম তুই এই গ্রামের ভিতর সবচেয়ে ভালো ছেলে, কিন্তু সেটা ভুল ছিল। আগে যদি জানতাম তাহলে কোনোদিনও তোর বিয়ের জন্য এখানে আসতাম না। বাবা জয়, তুমি যে আমার কত বড় উপকার করেছো তা আমি বলে বোঝাতে পারবো না। কাজী সাহেব, আপনি এখনই জয়ের সাথে আমার মেয়ের বিয়ে পড়িয়ে দিন। তাহলে এবার এই খুনিটাকে কি করবে? ওকে যেতে দিন, ওর পাপের শাস্তি ও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এই, বাঁচতে চাইলে এখনই চলে যা এখান থেকে, এখনই চলে যা। কাজী সাহেব, এবার শুভ কাজটি শেষ করুন। এখন
তোর মরার সময় হয়ে গেছে। এবার আর আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। তুমি? হ্যাঁ, আমি। কি ভেবেছিস তোকে না মেরেই আমি হারিয়ে যাব? না, তোকে না মারলে আমার আত্মার মুক্তি মিলবে না। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। মাফ? কেন তোকে মাফ করব? কি অপরাধ ছিল আমার? কেন আমাকে মেরেছিলি? আমার লাশটা পর্যন্ত দাফন করতে দিসনি। এবার আমি তোকে এর উপযুক্ত শাস্তি দেব। এবার আমার আত্মার মুক্তি মিলবে। এবার আমার আত্মার মুক্তি মিলবে। এবার আমার আত্মার মুক্তি মিলবে।